শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। দেখুন, ভোট যত এগিয়ে আসছে প্রচারে একে অপরকে ততই তীক্ষ্ণ বাণে বিদ্ধ করছেন। অমিত শাহের ভিকটিম কার্ড মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বললেন 294 কেন্দ্রে আমিই প্রার্থী। আর এবার ক্যারম খেলে বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। সংঘাতের আবহে ফের এক ঝাঁক বদলে নির্বাচন কমিশনের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক এই ইস্যু নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আলোচনায় আসার আগেই শুরুতেই রাখবো এই প্রতিবেদন। আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই। 26-এর ভোটের আগে রাজ্য রাজনীতিতে ফের উঠে এলো 2021-এর ভোটের নন্দীগ্রাম পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ডের রাজনীতি করছেন বলে যে মন্তব্য গতকাল অমিত শাহ করেছিলেন, এদিন তারই পাল্টা কি জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। দেখুন, कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। লজ্জা করে না? আমার উপর যে অত্যাচার হয়েছে তোমরা জানো না? আগামী 5 বছরের জন্য কার দখলে থাকবে পশ্চিমবঙ্গ, তার জন্য ভোটের লড়াইয়ে যে যার মতো ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল বিজেপি। এই আবহেই 26-এর বিধানসভা ভোটের আগে 2021-এর ভোটের প্রসঙ্গ টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2021-এর 10ই মার্চ নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ওই বছর বিধানসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে প্রচার সারেন তৃণমূল নেত্রী। শনিবার সেই প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভিকটিম কার্ডের রাজনীতির অভিযোগ তোলেন অমিত শাহ। রবিবার মানবাজারের সভা থেকে যার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্ট গুলো নাও না হসপিটালে গিয়ে। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেরিয়েছিলাম। তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। শুধু অমিত শাহকে জবাব দেয়াই নয়, এদিন আরো বড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি মারবার প্ল্যান করছে নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোন পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথার প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরো কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এবার নতুন নাটকের অপেক্ষায় আমরা রয়েছি এবং নাটকের তো আগের নাটক তো আগে স্ক্রিপ্ট তো আর নতুন করে পুনরাবৃত্তি হবে না আমরা জানি। এবং এবারে নতুন ভাবে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছি। কোনো সময় ভোটের বৈতরণী পার হতে গেলে অনেক সময় একটা সিম্প্যাথি নেওয়া, মহিলা ভিকটিম কার্ড, এরকম ভাবে একটা খেলার জায়গা আমরা দেখেছি। সব মিলিয়ে ভোটের আগে ক্রমেই তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই বিজেপি প্রতিনিধি শঙ্করদেব পণ্ডার কাছে আসব। শঙ্কু, মারাত্মক অভিযোগ করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, যে মন্তব্য করছেন, সন্দেহ প্রকাশ করছেন যে বিজেপি প্ল্যান করে মারার প্ল্যান করছে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি ওনার আরোগ্য কামনা করি, কিন্তু আমার মনে হচ্ছে যে এবারে নির্বাচনে একটা স্তর উনি বাড়াতে চাইছেন। মানে হুইল চেয়ারটা তো হয়ে গেছে, এবারে স্ট্রেচার ফ্রেচার না আনতে পারলে ব্যাপারটা ঠিক টিকবে না, মানে ঠিক জমবে না। সেই জন্য হুইল চেয়ারের স্তরটা পেরিয়ে বা স্ট্রেচারের স্তরে যাওয়ার চেষ্টা। আমার বক্তব্য হচ্ছে যে আমি জানতে চাই, কয়েকদিন আগে আমি দেখলাম যে ওনার ঘরেই ওনার মাথা ফেটে গেছিলো, মাথায় ব্যান্ডেজ দিতে হয়েছিল। সেই তদন্ত ওনারই রাজ্যের পুলিশ করছিল। সেই তদন্ত রিপোর্টটা আগে উনি প্রকাশ করুন। কে ওনার ঘরে ওনাকে আঘাত করেছিল, উনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন, কেন ওনার আজকে এই পরিস্থিতি, এই আতঙ্ক জেনারেট করেছে। তো ফলে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে মানুষকে আর বোকা বানানো যাবে না, পরিষেবা দিতে হবে। সিম্প্যাথি, ভিকটিম কার্ড এইসব খেলে নির্বাচনী বৈতরণী পেরোনো যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।